নৃশংসতার চেয়েও বেশি নৃশংস, ভয়ঙ্করের চেয়েও আরও ভয়ঙ্কর। কোনো কথাতেই যেন বর্ণনা করা যায় না গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনকে। নির্মমতার সব মাত্রাই ছাড়িয়ে গেছে এই অত্যাচার। ইসরায়েলের লাগাতার বিমান হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ। স্থল অভিযান মেরেছে সেই কফিনের শেষ পেরেক। বিশ্বমহলের নিন্দা, আন্তর্জাতিক আদালতের আদেশ, কোনো কিছুকেই তোয়াক্কা করছে না তেল আবিব। গাজায় ইসরায়েলি নির্মমতার সবচেয়ে বড় শিকার শিশুরা। 2023 সালের অক্টোবর মাস থেকে 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে প্রায় 1100 ফিলিস্তিনি শিশু। בפתחו של מעוז הרשע. זהו השלב השני של המלחמה שמטרותיה ברורות. গাজার প্রশাসন জানিয়েছে 238 নবজাতক সহ ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 1090টি শিশুর। যদিও বিশ্লেষকেরা বলছেন প্রকৃত সংখ্যা এর চেয়ে বহু গুণ বেশি, কারণ বিপর্যস্ত উপত্যকাটিতেও তথ্যাদি ঠিকমতো সংগ্রহ করা যাচ্ছে না। ইসরায়েলি আগ্রাসনের সাথে যোগ হয়েছে প্রকৃতির কোপ। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় অপুষ্টিতে ভোগা শিশুদের সামনে আরও ঘন হয়ে এসেছে মৃত্যুর আধার। And the denial of the right to statehood for the Palestinian people are unacceptable. গাজার শীতল আবহাওয়ার কারণে এখন শিশুদের মৃত্যু হচ্ছে হাইপোথার্মিয়ায়। হাইপোথার্মিয়া হলো এমন একটি শারীরিক অবস্থা যেখানে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায়। সাধারণত শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা 97 ডিগ্রি ফারেনহাইট থেকে 99 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে। তবে তাপমাত্রা যখন 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায় তখন হাইপোথার্মিয়ার শুরু হয়। শিশুদের শরীর প্রাপ্তবয়স্কদের তুলনায় দ্রুত তাপ হারায়। তাদের শরীরের আকার ছোট হওয়ায় শরীরের ভর অনুযায়ী ত্বকের পৃষ্ঠ বেশি থাকে, ফলে তারা সহজেই তাপ হারায়। একই সঙ্গে অপুষ্টি এবং দুর্বল শারীরিক অবস্থাও এই ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। গাজার শিশুদের এমন করুণ পরিণতির পেছনে আছে আরও একটি বড় কারণ। গাজার অনেক শিশুই এখন অভিভাবকহীন। ছোট্ট শীর্ণ দেহে উষ্ণতার পরশ বুলিয়ে দেবে এমন কেউ না থাকায় শীতের মতো নানা কারণে অল্পতেই কাবু হচ্ছে শিশুরা। 7ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তারই পাল্টা ব্যবস্থা হিসেবে ফিলিস্তিনের গাজায় ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তেল আবিবের এই নির্বিচার হামলায় প্রধান শিকার শিশু ও নারীরা। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে অনেক বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়। Hundreds of girls and boys are reportedly being killed or injured every day. নিজেদের বিশ্লেষণে পাওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটি বলছে গাজায় যারা নিহত হয়েছেন তাদের প্রায় 70% নারী ও শিশু। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক ইসরায়েলি হামলা এত বেশি প্রাণহানি হওয়ার বড় কারণ। এছাড়াও পুরো গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল, ফলে খাদ্য, ওষুধ সহ জীবন বাঁচানোর সামগ্রীও পৌঁছাতে পারছে না গাজায়। উপত্যকাটি জুড়েই এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে প্রয়োজনীয় শীত বস্ত্র ও উপকরণ না থাকার কারণে তীব্র ঠান্ডায় জমে প্রাণ হারাচ্ছে গাজার বহু বাসিন্দা। তাদের মধ্যে শিশুদের অবস্থা অত্যন্ত করুণ।